রসিকলালের ভূত জীবন, লেখক প্রতীক মুখার্জি। মারা গিয়ে ভূত হয়ে রসিকলালের উপলব্ধি হলো এরকম সুখ সে আগে কখনো পায়নি, জীবন থাকতেও পায়নি। গায়ে হাত পায়ে কোনো ব্যথা নেই, কোনো রোগের বালাই নেই, খাবারের চিন্তা নেই, শরীরটা অনেক হালকা ফুরফুরে। যেখানে চাইছে, যা চাইছে, যখন চাইছে চলে যেতে পারছে। যাতায়াতে ভাড়াটুকুও লাগছে না। রসিকলালের এই মুহূর্তে মনে হলো তার অনেক আগেই আসা উচিত ছিল। তবে রসিকলালের মৃত্যুটা স্বাভাবিক ছিল না। দ্বিতীয় স্ত্রী মণিমালা দেবীর সঙ্গে প্রতিদিনই ঝগড়া হতো। সেই দিন একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। মণিমালা দেবী ঝাঁটা দিয়ে রসিকলালকে উত্তম মধ্যম দিয়েছিল। সেই রাগে অপমানে রসিকলাল আত্মহত্যা করেছিল। যাই হোক, এখন বেশ আছে রসিকলাল। বউয়ের সঙ্গে কোনো ঝামেলাও নেই, ঝগড়াঝাটিও নেই। মনের আনন্দে সে এখানে সেখানে ঘুরে বেড়ায়। কিন্তু বেশ কিছুদিন এইভাবে যাওয়ার পর থেকেই রসিকলাল লক্ষ্য করল সে যখনই যেখানেই যায় তার ঠিক দূরে দূরেই একজন মহিলা ভূত তাকে যেন অনুসরণ করে চলেছে। প্রথমে আমল না দিলেও ব্যাপারটা ক্রমে অস্বস্তির পর্যায়ে পৌঁছে যাচ্ছে। মহিলা ভূতটির মুখ দেখা যায় না, মুখটা ঘোমটা দিয়ে ঢাকা। এইভাবে একদিন তার পুরনো বন্ধু বাচুরামের সঙ্গে দেখা হয়ে গেল একটা পুরনো এঁদো পুকুর পাড়ের সিঁড়িতে। বাচুরাম ভূত হয়ে রসিকলালের আগেই এসেছে। এ কথা সে কথার পর রসিকলাল বাচুরামকে বলল, বড় বিপদে পড়েছি হে, একজন মহিলা ভূত সব সময় দেখছি আমার পিছু নিচ্ছে। বাচুরাম বলল, বলো কি, এরকম তো কখনো শুনিনি। এত বছর ভূত হয়ে এলাম, তোমার থেকে তো আমি আগেই এসেছি। ব্যাপারটা তো ভালো নয়। তবে একটা কথা বলি, বেঁচে থেকে তো দুখানা বিয়ে করেছ, মরে গিয়ে না হয় আরেকটা বিয়ে করো। রসিকলাল বলল, আবার বিয়ে? তুমি তো জানো প্রথম বউ আমার সাংঘাতিক দজ্জাল ছিল, দ্বিতীয় বউ প্রথম বউয়ের থেকেও আরো সাংঘাতিক দজ্জাল। দ্বিতীয় বউয়ের অত্যাচারেই এইখানে আসা। তবে তুমি যখন বলছো, একটু ভেবে দেখি। হঠাৎ খ্যাঁক খ্যাঁকে গলায় কেউ একজন বলে উঠল, কাকে বিয়ের কথা হচ্ছে? দুজনের কেউই খেয়াল করেনি তাদের কথোপকথনের মাঝখানে পেছন দিয়ে কখন একজন মহিলা ভূতের আবির্ভাব হয়েছে। মহিলা ভূতটির মুখ এখন সম্পূর্ণ দেখা যাচ্ছে। ইনি আর কেউ নন, রসিকলালের প্রথম স্ত্রী, যিনি গত হওয়ার 1 বছরের মধ্যেই রসিকলাল দ্বিতীয় বিয়ে করেছিল। প্রচণ্ড চমকে রসিকলাল কিছু বলার আগেই জায়গাটায় তুমুল ঝড়ের মতো হাওয়া বইতে লাগলো। কিছু গাছের ডাল ভেঙে পড়ল। হই হট্টগোলে অনেক ভূত জড়ো হয়ে গেল। সুযোগ বুঝে রসিকলালের বন্ধু বাচুরাম পালিয়ে গেল। রসিকলালের প্রথম স্ত্রী রসিকলালকে উত্তম মধ্যম দিতে দিতে বলল, অনেক দিন ধরে সুযোগ খুঁজছিলাম, আজ পেয়েছি। আমি মারা যেতে না যেতেই আবার একটা বিয়ে। জমায়েত ভূতেরা কেউ কিছুই বলল না বা এগিয়ে এলো না রসিকলালকে বাঁচাতে, কারণ এটা পারিবারিক ব্যাপার। ততক্ষণে সবাই বুঝে গেছে। এই ঘটনার কয়েকদিন বাদে দুই বন্ধু আবার এক জায়গায় সাক্ষাৎ করল। বাচুরাম প্রথম কথা বলল, তোমার তো সাংঘাতিক ব্যাপার হে, বেঁচে থাকলে তাও একটা হিললে হতো, মানে ডিভোর্স দিয়ে বা বাড়ি থেকে পালিয়ে গিয়ে ব্যাপারটা ম্যানেজ করা যেত, তোমার হাতে সুযোগ অনেক রকমই থাকতো। কিন্তু এখানে তো এসব কিছুই নেই। ফুঁপিয়ে কেঁদে উঠে রসিকলাল বলল, আমার প্রথম স্ত্রী বলেছে যেখানেই দেখবে সেখানেই আমাকে পিটাবে। কি ঝামেলায় পড়লাম বলতো, বেঁচে থাকতেও বউয়ের হাতে মার খেলাম, মরে গিয়েও বউয়ের হাতে মার খাচ্ছি। তুমি ঠিকই বলেছ, এখন তো আমার মনে হচ্ছে আমি বেঁচে থাকলেই ভালো হতো। কি ভুলটাই না করেছি আত্মহত্যা করে। হঠাৎ কার বজ্রখাই গলার আওয়াজ পাওয়া গেল, কি ভুল করেছ আমাকে বিয়ে করে? যে প্রশ্ন করেছেন তার দিকে তাকিয়ে রসিকলাল আঁতকে উঠল। এ যে তার দ্বিতীয় বউ মণিমালা দেবী।
রসিকলাল প্রশ্ন করল, এ কি মণি, তুমিও? তুমি কখন এলে? এর উত্তরে মণিমালা দেবী বলল, তুমি কি ভেবেছ মরে গিয়ে আমাকে ফাঁকি দিয়ে তুমি চলে আসবে? আমি তোমার খোঁজ পাবো না। মরে গিয়েও রসিকলাল আর শান্তি পেল না। কি করবে রসিকলাল? এখন তো আর কোনো সুযোগই অবশিষ্ট নেই।